দেশের বিভিন্ন জেলায় রপ্তানিযোগ্য আম উৎপাদনের জন্য বাণিজ্যিক চাষাবাদের দিকে ঝুঁকছেন বাগানীরা। তবে পাওয়া যাচ্ছে না আশানুরূপ সাফল্য। আম চাষিরা বলছেন, দেশীয় আমের জিআই স্বীকৃতি মিললেও সঠিক প্রশিক্ষণ না থাকায় মানসম্পন্ন আম উৎপাদনে ক্রেতার চাহিদা মেটাতে ব্যর্থ হচ্ছেন তারা। আমাদের মেহেরপুর চাষিদের প্রশিক্ষণ দরকার আছে, কিছু দিক নির্দেশনার দরকার আছে। এইগুলো না পেলে আমাদের মেহেরপুরে প্রচুর আম হওয়া সত্ত্বেও আমরা 1 কেজি আমও রপ্তানি করতে পারবো না। কোনো হিমাগারের ব্যবস্থা নাই যে আমরা কিছুদিন আমরাকে হিমাগারে রেখে আমরা ধীরে স্থিরে বেচাকেনা করতে পারবো, সে সুযোগ আমাদের নাই। এদিকে দেখা দিয়েছে নতুন সংকট। প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাড়তি বিমান ভাড়া আর পর্যাপ্ত জায়গা না থাকার কারণে দিন দিন রপ্তানি ধারা নিম্নমুখী হচ্ছে বলে দাবি রপ্তানিকারকদের। এয়ারপোর্টে ঢুকে গেছে, সেক্ষেত্রে তখন দেখা যাচ্ছে যে অন্য আইটেমস থাকার কারণে আমাদের মালটা অপলোড করে গেল। তখন যে মালটা আমরা তো এখানে এক্সপোর্ট কোয়ালিটির মাল পেমেন্ট করে নিয়ে আসছি, যখনই অপলোড হয়ে যাচ্ছে তখনই মালটা কারণ বাজারে নিয়ে এসে আমাদের মুড়ি দামে বিক্রি হচ্ছে। পরিবহন এটাকে সহজলভ্য করতে হবে, বিশেষ করে বিমান যেন আমরা স্পেস অ্যাভেলেবেল পাই। সুন্দর প্যাকিং করে আন্তর্জাতিক মানের প্যাকিং করে স্পেস পাই, ভাড়া যদি ঠিক থাকে তাহলে নিশ্চয়ই আমরা ইন্ডিয়া, পাকিস্তান কিংবা থাইল্যান্ডের সঙ্গে কম্পিটিশন করে আগায় যেতে পারবো। বরাবরের মতো সব সংকটের দ্রুত সমাধানের আশ্বাস রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের পরিচালকের। ভরা মৌসুমে অনেক সময় আমের দামটা কমে যায়। যদি আমরা রপ্তানি বাজারটা আমরা বৃদ্ধি করতে পারি, বাজার সম্প্রসারণ করতে হয়, তাহলে কৃষকের আমের ভালো মূল্য পাবে। পারিপার্শ্বিক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ার কারণে বোধহয় গত বছর কিছুটা কমে গেছে রপ্তানিটা। তবে এই বছরের এটার আবার বিপরীত চিত্র দেখা যাচ্ছে। ইতিমধ্যে মাত্র আমাদের রপ্তানি শুরু হয়েছে, আজকে পর্যন্ত আমাদের প্রায় 600 টনের উপরে আম রপ্তানি হয়ে গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে চলতি মৌসুমে 2,05,000 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে, যা থেকে পাওয়া যাবে অন্তত 25 লাখ টন আম, যার মধ্যে এবার 38টি দেশে 5,000 টন আম পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। রহমান ফয়েজ, চ্যানেল 24, ঢাকা।